যদি আমরা জীবনে একবার রোজা রাখি বা জীবদ্দশায় একবার পালন করি তাহলে কি সেটি যথেষ্ট নয়? তবে আপনি ভুল করবেন। পয়েন্ট নাম্বার 1। তবে বিষয়টি কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। আপনি কি আমার উত্তর শুনবেন? হ্যাঁ, কিন্তু না, ঠিক আছে। আমি উত্তর দিচ্ছি, আপনি বাধা দিচ্ছেন। তাতে কি সমস্যা আছে যদি আমি আমার মতামত দিই? আমার মনে হয় আল্লাহর সৃষ্টির প্রতি ভালো হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি কেউ আল্লাহর প্রকৃত নির্দেশনা অনুসরণ না করে তবে বিষয়টি কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। আরেকটি প্রশ্ন হলো, আপনি কেন মনে করেন যে আমাদের মুসলিমদের জন্য কেবল অন্তরে ঈশ্বরে বিশ্বাস রাখা যথেষ্ট নয়? আমরা তো নিজেদের মধ্যে ঈশ্বরের প্রশংসা করতে পারি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তাহলে আমরা নিজেদের মতো করে প্রার্থনা করতে পারি না কেন? কেন প্রার্থনা অবশ্যই সালাতের নির্ধারিত রূপেই হতে হবে? এবং আমার শেষ পয়েন্ট হলো, বোন, একবারে একটা প্রশ্ন। আপনি যদি 4-5টা প্রশ্ন করেন উত্তর দেওয়া কঠিন। ওকে। বোন 2টো প্রশ্ন করে ফেলেছেন। প্রথম প্রশ্ন হলো, কেন কিছু মুসলিম খারাপ কাজ করে? কেন আপনারা শুধু ভালো কাজ করতে পারেন না এবং খারাপ কাজ না করে থাকতে পারেন না? এটাই প্রথম প্রশ্ন। এবং এটা কি আবশ্যক যে যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের একটা নির্দিষ্ট নিয়মে প্রার্থনা করতে হবে? কেন আমরা আমাদের পছন্দ মতো প্রার্থনা করতে পারি না? এটাই প্রশ্ন। প্রথম প্রশ্নের ব্যাপারে, কেন অনেকে যারা বলে যে তারা মুসলিম তারপরও খারাপ কাজ করে? বোন, কোরআন আপনাকে এমন একটা কথাও বলে না যা খারাপ। আপনি কোরআনের একটা আয়াত দেখান আমাকে যা মানবতার বিরুদ্ধে। এমন একটা শিক্ষা নেই ইসলামে। কোরআন বা সহিহ হাদিসে এমন একটা শিক্ষাও নেই যা মানবতার বিরুদ্ধে। এমন কিছু মুসলিম থাকতে পারে যারা কোরআন অনুসরণ করছে না এবং ভুল কাজ করছে। যেমন ধরুন, কোরআন বলে প্রতারণা করো না, এমন অনেক মুসলিম আছে যারা প্রতারণা করছে। কোরআন বলে প্রতিবেশীদের কষ্ট দিও না, প্রতিবেশীদের সাহায্য করো, তারা প্রতিবেশীদের কষ্ট দিচ্ছে। তো বোন, এই হলো খারাপ উদাহরণ। এটা সেই একই উত্তর যা আমি আগে দিয়েছিলাম, যে অনুসারীদের দেখে ইসলামকে বিচার করবেন না। যেমন ধরুন, একটা স্কুলে, খুব বিখ্যাত একটা স্কুলে কিছু ছাত্র ক্লাসে প্রথম হয়, কেউ সেকেন্ড ক্লাস পায়, কেউ থার্ড ক্লাস পায়, কেউ ফেল করে। আপনি কি এর জন্য স্কুলকে দোষ দিতে পারেন? না। কিছু ছাত্রকে তো ক্লাসে প্রথম হতে হবে, কাউকে তো ফেল করতে হবে। তো এটা আবশ্যক। তাই যারা ফেল করেছে তারা পাশে সার্টিফিকেট পাবে না, কিন্তু তারা সেই স্কুলের ছাত্র। ঠিক না ভুল? ঠিক। একইভাবে যারা নিজেদের মুসলিম বলে এবং তারা ভুল কাজ বা খারাপ কাজ করে তারা পাশের সার্টিফিকেট পাবে না, তারা সেই স্কুলের খারাপ ছাত্র। কিন্তু আপনি কি এর জন্য স্কুলকে দোষ দিতে পারেন? না, আমি পারি না। প্রত্যেক স্কুলে ভালো ছাত্র এবং খারাপ ছাত্র থাকে, প্রত্যেক স্কুলে। এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসছি, যে কেন আমরা ঈশ্বরকে আমাদের ইচ্ছা মতো ধন্যবাদ দিই না? কেন শুধু প্রার্থনার মতো একটা নির্দিষ্ট উপায়েই ধন্যবাদ দিতে হবে? অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন যে শুধু ভালো হওয়াই যথেষ্ট নয়। কোরআন বলে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3-এ এখানে 4টি শর্ত আছে যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য। আচ্ছা। ওয়াল আসর ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তারা ছাড়া যাদের ঈমান আছে, যারা সৎ কাজ করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য এবং অবিরাম চেষ্টার উপদেশ দেয়। শুধু ঈমান নয়, ঈমান মানে ঈশ্বরে বিশ্বাস করা যথেষ্ট নয়। আপনাকে নেক কাজও করতে হবে। ডাকাতি করা উচিত নয়, প্রতারণা করা উচিত নয়, অন্যদের সাহায্য করা উচিত। দ্বিতীয়টি হলো, প্রথম হলো ঈমান, বিশ্বাস। দ্বিতীয় হলো সৎ কাজ। তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেওয়া, মানুষকে সঠিক পথে ডাকা। এবং চতুর্থ হলো মানুষকে ধৈর্য এবং অবিরাম চেষ্টার উপদেশ দেওয়া। যদি এগুলোর কোনোটিও বাদ পড়ে, সাধারণ পরিস্থিতিতে আপনি জান্নাতে যাবেন না। আচ্ছা। যেমন ধরুন, আপনি বলতে পারেন এমন মানুষ আছে যারা খুব ভালো, প্রতারণা করে না, ডাকাতি করে না, অন্য মানুষকে সাহায্য করে, খুব সত্যবাদী, কিন্তু তাদের বিশ্বাস নেই, তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে না, অথবা তারা ভুল ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। এমনকি তারাও জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারাও স্বর্গে যাবে না। কেন? কারণ 1 নম্বর হলো আমাদের স্রষ্টাকে ধন্যবাদ দেওয়া মানুষের সাহায্য করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, যেই স্রষ্টা আপনাকে জীবন দিয়েছেন, যেই